সর্বশক্তি দিয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশ কাঁপানো বিস্ফোরণে ইরানের বিভিন্ন স্থানে দেখা যায় আগুনের ঝলকানি। এই আঘাতে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সব হামলার পরও কি ইরানের সামরিক শক্তি ভেঙে পড়েছে, নাকি মাটির নিচেই অক্ষত আছে তাদের আসল সক্ষমতা? এই বিতর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রুশ সামরিক বিশ্লেষক আলেকজান্ডার। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল একাডেমি অফ ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত থাকা এই বিশেষজ্ঞের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত আধুনিক অস্ত্র ইরানের মাটির গভীরে থাকা স্থাপনাগুলোতে আঘাত হানতে পারেনি। তার ভাষায়, এসব ভান্ডার বহিরাগত হামলার বিরুদ্ধে প্রত্যাশার চেয়েও বেশি সুরক্ষিত প্রমাণ হয়েছে। আলেকজান্ডার বিশেষভাবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমার কথা। গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য পরিচিত এই বোমা সর্বোচ্চ প্রায় 18 মিটার গভীর পর্যন্ত অনুপ্রবেশ করতে পারে, এমনটাই উঠে এসেছে বিভিন্ন সামরিক বিশ্লেষণে। তিনি দাবি করেন ইরানের বহু স্থাপনা এর চেয়েও বহুগুণ গভীরে নির্মিত। ফলে প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও বাস্তবে কাঙ্ক্ষিত ধ্বংস সাধন সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ইরানের অনেক অস্ত্রভাণ্ডার শক্ত পাথরের স্তরে আচ্ছন্ন, সামরিক দুর্গের মতো সুরক্ষিতভাবে নির্মিত। দীর্ঘ পরিকল্পনা, প্রকৌশলগত নকশা এবং গোপন নেটওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠা এসব স্থাপনা কেবল প্রচলিত বোমায় নয়, আরও শক্তিশালী আঘাতেও টিকে থাকতে পারে। এমনকি কিছু স্থাপনা আংশিকভাবে পারমাণবিক অভিঘাত সহ্য করার মতো সুরক্ষা ব্যবস্থাও বহন করতে পারে। একই ধরনের দাবি করেছেন ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। তার দাবি অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্র ভাণ্ডার একক কোনো স্থানে কেন্দ্রীভূত নয়, বরং বিভিন্ন শহর ও অঞ্চল জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে, যাতে একযোগে আঘাত হানলেও পুরো সক্ষমতা ধ্বংস করা কঠিন হয়। তার ভাষ্যমতে এসব ক্ষেপণাস্ত্র প্রায় 500 মিটার গভীরে সংরক্ষিত। আলেকজান্ডারের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান তাদের সামরিক শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। শুধু পরিমাণে নয়, প্রযুক্তিগত দিক থেকেও তারা অগ্রগতি অর্জন করেছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 2 এর কথা। এসব অস্ত্র ইরানের প্রতিরোধ সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো নির্মাণ নতুন কোনো কৌশল নয়। স্যাটেলাইট নজরদারি ও আকাশপথে হামলা থেকে সুরক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটির গভীরে তৈরি করে থাকে। তবে ইরানের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু গভীরতা এবং বিস্তৃত নেটওয়ার্ক, অর্থাৎ শুধু একটি বা দুটি বাংকার নয়, বরং সমন্বিত একটি ভূগর্ভস্থ প্রতিরক্ষার জাল। সাম্প্রতিক হামলার পর তেহরানের আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। কিছু অবকাঠামোতে ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ পেয়েছে, কিন্তু দৃশ্যমান ধ্বংস আর কৌশলগত সক্ষমতা দুটি ভিন্ন বিষয়। আলেকজান্ডারের বক্তব্য অনুযায়ী মাটির উপরে আঘাতের আড়ালেও মূল ভাণ্ডার অক্ষত থাকতে পারে। তবে এসব দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামরিক অবকাঠামোর প্রকৃত গভীরতা, কাঠামো ও সুরক্ষা ব্যবস্থা সাধারণত কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। ফলে উভয় পক্ষের দাবি পাল্টা দাবির মাঝেই পরিস্থিতি মূল্যায়ন করতে হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। একদিকে উন্নত বাংকার বাস্টার, অন্যদিকে শত শত মিটার গভীরে লুকোনো ক্ষেপণাস্ত্র। আকাশে আগুন, মাটির নিচে নীরব প্রস্তুতি। এই দ্বন্দ্বের ফলাফল নির্ভর করছে কেবল অস্ত্রের শক্তিতে নয়, কৌশল ও তথ্যযুদ্ধের উপরও। দৃশ্যমান বিস্ফোরণ হয়তো চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু আসল প্রশ্ন রয়ে যায়, ইরানের ভূগর্ভস্থ শক্তি কি সত্যিই অক্ষত?